আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা কেয়ার ভিসা বা সাপোর্ট ওয়ার্কার ভিসায় মাধ্যমে অস্ট্রেলিয়ায় আসতে পারেন এবং অস্ট্রেলিয়ায় কিভাবে স্থায়ীভাবে বসবাস করতে পারেন। প্রত্যেকটি জিনিস খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওতে। কোন কোন কোম্পানি এবং এজেন্সি এই ভিসাটি দিচ্ছে তা সমস্ত কিছু আপনাদের কাছে শেয়ার করব এবং কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছুই থাকবে এই ভিডিওতে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে আপনারা অস্ট্রেলিয়ায় যাওয়ার স্বপ্নটি সম্পূর্ণ পূরণ হবে। তো চলুন শুরু করা যাক। কেন আপনি কেয়ার ভিসা নির্ধারণ করবেন? অস্ট্রেলিয়ায় বর্তমান সাপোর্ট ওয়ার্কারদের চাহিদা প্রচুর। এইজ কেয়ার সেন্টার লেবার শর্টেজের কারণে এই ভিসা প্রোগ্রামটি মূলত চালু করা হয়েছে। অন্যান্য স্কিল ওয়ার্কার ভিসা তুলনায় এই ভিসায় আবেদন করা অনেক সহজ। এর জন্য আপনাকে কি প্রয়োজন হবে? মূলত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, মানে এইচএসসি পাস হলে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ইংরেজি দক্ষতা আইএলটিএসে 5 পয়েন্ট থাকতেই হবে এবং আপনার এই ভিসার জন্য 6-7 থাকলে ভালো। কোন কোন ক্ষেত্রে 6-7 প্রয়োজন হয়। অভিজ্ঞতা মাত্র 1 বছরের অভিজ্ঞতা থাকলেই আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। স্কিল অ্যাসেসমেন্ট, এই ভিসার জন্য কোনো স্কিল অ্যাসেস প্রয়োজন হবে না। সাধারণত অস্ট্রেলিয়ায় বেশিরভাগ কাজেই যেতে গেলে স্কিল অ্যাসেসমেন্ট প্রয়োজন হয়, কিন্তু এটিতে প্রয়োজন হবে না। আরেকটি বড় সুবিধা হলো এই ভিসায় অস্ট্রেলিয়ায় আসার পর মাত্র 2 বছরের মধ্যেই পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর এর জন্য আবেদন করা যাবে, যেখানে অন্যান্য ভিসাগুলোর জন্য 3 থেকে 5 বছর অপেক্ষা করতে হয়। বাংলাদেশিরা অনেকেই এই কেয়ার ভিসায় অস্ট্রেলিয়ায় যাচ্ছে এবং তারা সেখানে খুব ভালোভাবে জীবনযাপন করছে এবং এই চাকরিতে আপনার স্যালারিও অনেক ভালো এবং সম্মানও আছে। এক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়ায় একটি সুন্দর ক্যারিয়ারও বিল্ড আপ করতে পারেন। আসুন এবার জেনে নেওয়া যাক কেয়ারার ভিসার ক্যাটাগরি কি কি। এই ভিসায় মূলত 3 ধরনের কেয়ারার ভিসা হিসেবে কাজ করা যায়। 1 নম্বরে আছে এইজ ও ডিজেবল কেয়ার। এটি মূলত বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা করা, যেমন বৃদ্ধাশ্রমে কাজ করা। 2 নম্বর নার্সিং সাপোর্ট ওয়ার্কার, রেজিস্টার নার্সদেরকে সহায়তা করার জন্য এই ভিসা এই কেয়ারিং সাপোর্টার প্রয়োজন হয়। 3 নম্বর পার্সোনাল কেয়ারিং অ্যাসিস্ট্যান্ট, এটি মূলত একাকিত্ব ব্যক্তিদের সহায়তা করার জন্য বা শপিং করার জন্য বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বা আপনার বিভিন্ন সামাজিক কার্যক্রমে সহায়তা করার জন্য বিভিন্ন কিছু হইতে পারে এর আওতার মধ্যে। কিভাবে আবেদন করবেন? এই ভিসায় আবেদন করার জন্য কি লাগবে? প্রথমত কোর্স সার্টিফিকেট প্রয়োজন হবে, যে কোর্সটি আপনাকে 2 থেকে 3 মাসের একটি শর্ট কোর্স করতে হবে, যা বাংলাদেশেই হয়ে থাকে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠান থেকে এই কোর্স করা যায়। ইংরেজি দক্ষতা আইএলটিএসে ন্যূনতম 5 পয়েন্ট থাকতে হবে। অভিজ্ঞতা কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকতে হবে, যেমন কোনো বৃদ্ধ লোকে কাজ সেবা করা অথবা কোনো সাপোর্টিং কাজ করার একটি সার্টিফিকেট প্রয়োজন হবে। অনেকেই বলে আমরা কোথায় আবেদন করব? আজ আমি আপনাদেরকে কিছু নামি দামি কোম্পানি ও এজেন্সির নাম উল্লেখ করে দিচ্ছি। এই নামগুলো দেখে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার ভিসা পাওয়া খুব সহজ হবে। এই লিস্টটি অনুসরণ করুন। এই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে আপনাদের ক্যারিয়ারের একটি নতুন যাত্রা শুরু করতে পারেন এবং ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র পূর্ব থেকেই রেডি করে ফেলতে হবে এবং কোম্পানিগুলো যদি আপনাকে নিতে রাজি হয় তবে তারা একটি অফার লেটার দিবে। এই অফার লেটারের মাধ্যমে আপনারা ভিসার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন। যদি এই কোম্পানিগুলোর কাছ থেকে আপনি অফার লেটার পেয়ে যান তবে আপনার অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য কোনো বাধাই থাকবে না। এরপরে আপনারা অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী এই অফার লেটার দ্বারা আবেদন করতে পারবেন ভিসার জন্য। এবং ভিসার যদি প্রসেসিং এবং কিভাবে আবেদন করতে হয় সেটি যদি জানতে চান তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি A to Z আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকের মতো এতটুকুই। আমি চেষ্টা করেছি আজকে কেয়ারার ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়ায় আসা এবং কোম্পানির তথ্যগুলো শেয়ার করেছি। আশা করি এই তথ্যগুলো আপনার কাজে লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব
করে আমার সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।